কুরআনের সূরা কলামে একটি অত্যন্ত সুন্দর গল্প রয়েছে। অনেক দিন আগে ইয়েমেনের সানায় একজন ধার্মিক বৃদ্ধ লোক বসবাস করত। তিনি ছিলেন অত্যন্ত ধনী ও বৃত্তশালী। তার চমৎকার একটি বাগান ছিল, যা হরেক রকমের ফলে ভরপুর ছিল। এই ধার্মিক মানুষটি খুবই দয়ালু ও দানশীল ছিলেন। প্রতি বছর ফল কাটার সময় তিনি ফসলের অর্ধেক নিজের জন্য রাখতেন এবং বাকি অর্ধেক তিনি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন। সেই ধার্মিক ব্যক্তিটি দরিদ্রদের তার বাগানে আসতে দিতেন এবং তাদের সেই সুস্বাদু ফলগুলো নিয়ে যাওয়ার অনুমতি দিতেন। সেই ধার্মিক লোকটি প্রায় 5 জন ছেলে ছিল। ধীরে ধীরে তারা খুবই লোভী হয়ে উঠতে লাগলো। তাদের বাবা যে ফসলের অর্ধেক দান করে দিচ্ছেন, এটা তারা মোটেও পছন্দ করতো না। তারা সব ফসল নিজেদের কাছে রেখে দিতে চেয়েছিল, যাতে তারা আরও বেশি টাকা উপার্জন করতে পারে। কিন্তু বাবা তাদের কথায় কান দেননি। তাই প্রতি বছরই বাবা দরিদ্র ও অভাবী মানুষদের ফল দেয়া চালিয়ে গেলেন। কিন্তু একদিন সেই বাবা মৃত্যুবরণ করলেন। ফলে ছেলেরা সেই সুন্দর বাগানের নতুন মালিক হয়ে গেল। সে বছর ছেলেরা একটি দুষ্ট পরিকল্পনা করার সিদ্ধান্ত নিল। তারা ঠিক করলো যে ফল কাটার মূল দিনের আগেই তারা বাগানের সমস্ত ফল তুলে নিয়ে যাবে, যাতে দরিদ্ররা কোনো ফলই না পায়। ভাইদের মধ্যে একজন বলল যে এটা অত্যন্ত খারাপ ও পাপাচারী ধারণা, কিন্তু বাকি ভাইয়েরা তাকেও এই দুষ্ট পরিকল্পনায় যোগ দিতে রাজি করে ফেলল। তারা বলল, আমরা আগামীকালই এই কাজটা করব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলেনি, যার অর্থ যদি আল্লাহ চান। তাই সেই রাতে যখন সবাই ঘুমিয়েছিল, আল্লাহ তাদের শাস্তি দেওয়ার ফয়সালা করলেন এবং পুরা বাগানটি পুড়িয়ে দিলেন, যতক্ষণ না সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। ভোর হওয়ার আগেই, ফজরের আগে, ভাইয়েরা ঘুম থেকে জেগে উঠল এবং খুব নিঃশব্দে তাদের বাগানের দিকে হাঁটতে শুরু করলো, যাতে কেউ শুনতে না পায়। কিন্তু যখন তারা বাগানের সামনে পৌঁছালো, তারা স্তব্ধ হয়ে গেল। বাগানে সব কিছু কালো এবং পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তারা এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল যে তারা ভাবল তারা হয়তোবা ভুল কোনো জায়গায় চলে এসেছে। কিন্তু যখন তারা চারপাশ ভালো করে দেখল, তারা বুঝতে পারল যে এটা তাদেরই বাগান ছিল। ভাইয়েরা বুঝতে পারল যে তাদের এই দুষ্ট পরিকল্পনার কারণেই আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি এসেছে। তারা চিৎকার করতে শুরু করলো এবং এই খারাপ পরিকল্পনার জন্যে একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো। কিন্তু তারা পরেই বুঝতে পারলো যে ভুল আসলে তাদের সবারই ছিল, কারণ শেষ পর্যন্ত তারা সকলেই এই দুষ্ট পরিকল্পনায় একমত হয়েছিল। তারা নিজেদের কাজের জন্য অত্যন্ত লজ্জিত বোধ করলো এবং উপলব্ধি করলো যে এই জীবনের কোনো কিছুই আসলে তাদের নিজস্ব নয়। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর তাই তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং এই দুনিয়া ও আখিরাতে আল্লাহর একমত ও বরকতের জন্য প্রার্থনা করল। এই সুন্দর গল্পটি সূরা কলামের 17 থেকে 33 নম্বর আয়াতে রয়েছে। এটি আমাদের সবার জন্য একটি দারুণ স্মরণিকা যে সব কিছু একমাত্র মহান আল্লাহ তাআলার। একমাত্র তিনি আমাদের সব কিছুর নেয়ামত দিতে পারেন। আর এই কারণেই আল্লাহ দেয়া নেয়ামতের জন্য তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি চাইলেই খুব সহজে আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে পারেন। আল্লাহ যেন আমাদের তার প্রতি আরও বেশি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ইহকাল ও পরকালের জীবনকে সুন্দর গড়ে তোলেন।